পিওর ডিটক্সের ভিতরে। তো একটা উপাদান দিয়ে যদি এতগুলো প্রবলেম সলভ হওয়া সম্ভব হয়, তাহলে বাকিগুলো সব একসাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে এটা কি হতে পারে? ক্যান ইউ ইমাজিন? জাস্ট পিস ফল। এটা দেখতে কিন্তু আপেল ফলের মতোই, বাট এটা এত মিষ্টি, এত টেস্টি, এটা সচরাচর আপনি কোথাও পাবেন না। এটা চীনে পাওয়া যায়, রাশিয়াতে পাওয়া যায়, সুইজারল্যান্ডে পাওয়া যায়, মালয়েশিয়ান কিছু জায়গায় এটা পাওয়া যায় পিস ফল। যে ফলটার ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে সর্বোচ্চ আহ, দায়িত্ব নিয়েছে, সর্বোচ্চ ভূমিকা নিয়েছে। সেটা হলো আমাদের বাইরের কোনো শত্রু, বাইরের কোনো খারাপ উপাদান আমাদের বডিতে প্রবেশ করবে না। ত্বকের স্বাস্থ্য, স্কিন ভালো রাখবে, হজম শক্তিকে বৃদ্ধি করে দিবে, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য যেটা দরকার সেটা এই পিস ফলের ভিতরে আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, হৃদযন্ত্রের স্বাস্থ্য এটা ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, চোখের স্বাস্থ্য ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধে সহায়ক। দেখবেন কিছু উপাদান সেম কাজগুলো করে, যেমন পিস ফল, রাসবেরি ফল, এরপর আছে ম্যাঙ্গো, আম। আমরা এখনো কিন্তু আমের সিজন চলতেছে, এখনো প্রচুর পরিমাণে আম বাজারে পাওয়া যাচ্ছে। আমরা আম খাই, শখ করে খাই, ভালো লাগে তাই খাই। কিন্তু আম যে আমাদের বডির জন্য কতটা উপকারী, এটা কিন্তু আমরা জেনে শুনে খাই না। একটু জেনে নেন কি কি উপকার করে আপনার বডির জন্য এই ম্যাঙ্গো। পুষ্টিগুণে ভরপুর, প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে ম্যাঙ্গোর ভিতরে। আমার কাছে সেরা ফল এটা। আম খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। এটা ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে, হজম শক্তিকে ভালো রাখে, স্কিন ভালো রাখে, কারণ প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ম্যাঙ্গোর ভিতরে। প্রতিদিন আপনি একটা দুইটা আম খাইতে পারলে সারাদিনের ভিটামিন সির ঘাটতি আপনার পূরণ হয়ে যাবে। এটাও ক্যান্সার প্রতিরোধে সহায়ক, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণে ম্যাঙ্গো ভূমিকা রাখে। ভিটামিন সি এর মহা উৎস হলো এই ম্যাঙ্গো। এরপরে যে উপাদান আছে ম্যাঙ্গোস্টিন, যা 100% অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এই ম্যাঙ্গোস্টিন কে কে খেয়েছেন আমি জানি না, এটা বাজারে পাওয়াটা অনেক তবে এই জাতীয় কিছু ফল, লটকন, আমরা লটকন খেয়ে থাকি। এটা হলো লটকনের সবচেয়ে হাইব্রিড এবং আরো বেশি শক্তিশালী একটা, মানে ওই গ্রুপেরই একটা ফল, যেটাকে বলে ম্যাঙ্গোস্টিন। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, এটা প্রদাহ কমায়। এর ভিতরে এমন কিছু উপাদান আছে যা আপনার ভিতরে যে জ্বালা যন্ত্রণা আছে, স্কিনের নিচে টক্সিনের আঘাতে যে স্কিনের নিচে জ্বালা যন্ত্রণা করে, পায়ের নিচে, হাঁটু, পায়ের তালুতে, হাতের নিচে, হাতের তালুতে জ্বালা যন্ত্রণা করে। তারপরে আপনার যেখানে সেলুলেস যে জায়গাগুলোতে বেশি থাকে স্কিনের নিচেই, এখানে যে জ্বালা যন্ত্রণা হয় সেই জ্বালাকে কমিয়ে দেয়। ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, হজম শক্তিকে উন্নত করে বা বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, ভিটামিন ও মিনারেলের একটা ভালো উৎস হিসেবে কাজ করে। তাহলে আমরা কিন্তু অলরেডি 4টা উপাদান নিয়ে কথা বলে ফেলেছি, 5টা। এরপর আছে প্রোমোটর। প্রোমোটরটা কি? ডাল জাতীয় যত খাবার আছে, যেমন আপনি ছোলা বলতে পারেন, বুট বলতে পারেন, খেসারি বলতে পারেন, তেওড়া যেটাকে বলে, এগুলো বলতে পারেন। এই জাতীয় প্রোমোটর, মানে এই ধরনের সবজি থেকে, এটাকে ডাল জাতীয় সবজি থেকে এটা নেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা বাসায় অনেক সময় ইউজ করে থাকি। এটা দিয়ে আপনি রুটি তৈরি করতে পারবেন, এটা বেকিং পাউডার হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা দিয়ে আরো অন্যান্য বিভিন্ন পিঠা তৈরি করা যায়। এটা কেন এখানে দেওয়া হয়েছে? কারণ এটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার জন্য এবং আপনার টোটাল বডিতে নিউট্রিশনের ঘাটতি পূরণ করার জন্য প্রোমোটারটা এখানে যোগ করা হয়েছে, যা হজম শক্তিকে উন্নত করে, পুষ্টি শোষণে সহায়ক। এটা রোগ প্রতিরোধে 100% ক্ষমতা ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়, শক্তি সরবরাহ করে, ওজন নিয়ন্ত্রণ করে। এটা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, রক্তে শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। পাচন তন্ত্র, পাচন তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, যেটা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এমনকি স্টোমাকের ভিতরে টোটাল ফাংশন গুলোকে ভালো রাখা, এটা এই প্রোমোটারের ভিতরে সেই গুণাবলী গুলো আছে। এরপর আসেন সাইলাম হাক্স। আমরা যখন বলি আমাদের ডিটক্সের ভিতরে সাইলাম হাক্স আছে, তো আমরা বুঝি না আসলে সাইলাম হাক্সটা কি। বাট এটা কিন্তু আমরা সচরাচর কিনে কিনে খাই, ইসব গুলির ভুসি। আমরা বলি সহজ কথা, ইসব গুলির ভুসি খান। আর ইসব গুলির ভুসিতে এটা অনেক কার্যকরী, এটা তো আমরা খেয়ে থাকি। বাট আমাদের এখানে উন্নত মানের চাষকৃত, তাও আবার ওই যে দূষণ মুক্ত এলাকায়, সেখান থেকে এটা কালেক্ট করা যে সাইলাম হাক্স 100% আপনার হজম প্রক্রিয়াকে সহজ করে দিবে।
কোষ্ঠকাঠিন্য, যাদের কনস্টিপেশন আছে, বাথরুম ক্লিয়ার হয় না, 2 দিন 3 দিন 5 দিন পরে বাথরুম হয়, বা অনেক সময় হয়ই না, আবার বাথরুমে গেলে দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায় কিন্তু বাথরুম ক্লিয়ার হচ্ছে না। আর এই কনস্টিপেশন থেকে যাদের পাইলস এর প্রবলেম তৈরি হয়েছে, কনস্টিপেশনের কারণে আইবিএস এর প্রবলেম তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ডিটক্সটা আপনি ইউজ করেন, সব মিলে 2 থেকে 3 মাস, 1 মাসে আপনি 100% রেজাল্ট পেয়ে যাবেন। তারপরও ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য টোটাল স্টোমাকের পেটের ভিতরে যত প্রবলেম আছে এটাগুলো সলভ করার জন্য আপনি 3টা মাস কন্টিনিউ করবেন প্লিজ। ওজন নিয়ন্ত্রণ করবে, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করবে, কোলেস্ট্রল কমাতে, ব্যাড কোলেস্ট্রল আপনার বডিতে থাকতেই পারে না যদি আপনি আমাদের ডিটক্সটা ইউজ করেন। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে, পেট পরিষ্কার রাখবে, প্রদাহ কমাতে সাহায্য করে, পুষ্টি শোষণের সহায়ক, প্রাকৃতিক ফাইবারের ভালো উৎস। আমাদের বডির জন্য প্রতিদিন মিনিমাম প্রায় 7 থেকে 800 কিলোগ্রাম যে ফাইবারের প্রয়োজন, এই ফাইবারটা কিন্তু আমরা এই ধরনের ভেষজ থেকে পেয়ে থাকি। বাট আমরা সারাদিনে কতটা ভেষজ খেয়ে থাকি এটা আপনি একটু ইমাজিন করবেন প্লিজ। দেখেন, একটা কথা বারবার আসছে, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এই প্রতিটা উপাদানের ভিতরে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে কেন রাখে? কারণ এনবিপিও ডিটক্সের ভিতরে এইগুলো একসাথে যখন কাজ দেওয়া হয়েছে, এটা একসাথে দেওয়ার কারণে একটা কম্বিনেশন রেজাল্ট ক্রিয়েট করেছে। কম্বিনেশন কি করছে? হার্টের সমস্যা কেন হয়? মূলত ব্লকেজের কারণে। হার্টের রিং করাতে কেন হয়? ব্লকেজ হওয়ার কারণে। ওপেন হার্ট সার্জারি কেন করতে হয়? ব্লকেজের কারণে। তো আমাদের প্রতিটা ব্লাড ভেসেল থেকে শুরু করে নিয়ে আমাদের টোটাল ইউরোসিক ইসোফেগাস থেকে শুরু করে নিয়ে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই সকল ফাংশনে যদি কোনো ধরনের ব্লকেজ তৈরি হয়ে যায়, কোলেস্ট্রল জমে, ব্যাড কোলেস্ট্রল জমে, চর্বি জমে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই উপাদানগুলো থাকার কারণে এটাকে নিমেষেই আস্তে 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 গলিয়ে এটা প্রস্রাব পায়খানা দিয়ে ঘাম দিয়ে আস্তে আস্তে এটাকে বের করে দিবে। সুতরাং আপনার জন্য চমৎকার একটা মেডিসিনাল ফুড বলবো আমাদের এই এনপিপিও ডিটক্স। আসেন, এল অ্যারবিনস আরেকটা রাসায়নিক বিক্রিয়া যেটা ন্যাচারাল ফাংশনের মাধ্যমে এখানে করা আছে। রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণের ভূমিকা রাখে, ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। দেখেন এই উপাদানটা এল অ্যারবিনস, এটা থাকার কারণে কি করছে? ইনসুলিন সংবেদনশীলতা। যারা ডায়াবেটিসের রোগী আছেন, ডায়াবেটিসের রোগী যারা, আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করতেছি, এবং যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তারের কাছে যদি প্রশ্ন করেন আসলে এই ডায়াবেটিস, অনেকে বলছেন এটা মরণ ব্যাধি, অনেকে বলছে এটা কঠিন একটা ব্যাপার স্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিস কোনো রোগ না। ডায়াবেটিস হলো আপনার টোটাল বডির সুগার লেভেলটার ইমব্যালেন্স কে বলা হয়েছে ডায়াবেটিস। ডায়াবেটিস কেন হচ্ছে? প্যানক্রিয়াসের বিটা সেল, আমরা যেহেতু সেল নিয়ে কাজ করছি, প্যানক্রিয়াসের বিটা সেল যদি সেই ইনসুলিন তৈরি করার পাওয়ারটাকে মানে হারিয়ে ফেলে, তখন আমরা কি করছি? বাইরে থেকে ইনসুলিন জাতীয় ট্যাবলেট ক্যাপসুল আমরা ভিতরে ঢুকাচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, বারবার এই কথা আপনাদের বলছি যে ইনসুলিন যদি নেওয়া হয় তাহলে এর বেশ কিছু সাইড ইফেক্ট আছে। কারণ বডিতে এই হরমোনটা তৈরি হওয়া একটা বিশাল ব্যাপার, আবার এটা তৈরি না হলো আর একটা খারাপ ব্যাপার। আমরা যখন বাইরের হরমোন, ইনসুলিন যে হরমোনটা বাইরে থেকে নিচ্ছি, তখন দেখা যাচ্ছে আমাদের বডিটা ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, হাইপো হয়ে যাচ্ছে। ব্লাড সুগার কন্ট্রোলের জায়গায় আমার আরো কমায় দিলে এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে, হাইপো হওয়ার কারণে অনেক মানুষ ইনস্ট্যান্ট মারা যায়। তো ইনসুলিন যারা নেয় তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই কার্যকরী। এটা আপনার বডিটাকে ব্যালেন্স করে ফেলবে। আপনি ইনসুলিন নিলেও আপনার হাইপো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি কমায়, চিনি শোষণ কমাতে সাহায্য করে, হজম শক্তিকে উন্নত করে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, প্রাকৃতিক সুইটেনার হিসেবে এটা ব্যবহার করা যাবে। ডায়াবেটিস প্রতিরোধে এটা কার্যকরী, কারণ প্যানক্রিয়াসের বিটা সেলটাকে ওয়াশ করার মাধ্যম দিয়ে এটা আবার যেন প্যানক্রিয়াসের বিটা সেল পুনরায় ইনসুলিন তৈরি করার পাওয়ার ভিতর থেকে তৈরি হয়, সেই কাজটাই আমাদের এনপিপিও ডিটক্সটা করছে। এটা শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, লেমন জুস পাউডার, লেবু যা আমরা সারাক্ষণ খেয়ে থাকি, লেবুর শরবত পান করি, আমরা লেবু ভাতের সাথে খাই, বিভিন্ন সালাদের সাথে আমরা লেবু খাচ্ছি। এই লেবুটা আমাদের বডির জন্য খুবই কার্যকরী, কারণ আমাদের বডিতে, মানুষের বডিতে 2টা ভিটামিন যা
বডিতে তৈরি হয় না, এটা বাইরে থেকে নিতে হয়। একটা হলো ভিটামিন সি আর একটা হলো ভিটামিন ডি। ভিটামিন সিটাকে বলা হয় ওয়াটার সলিউবল ভিটামিন, যা পানিতে দ্রবণীয়। এবং আমাদের বডির জন্য প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সির প্রয়োজন, আমরা ওই পরিমাণ ভিটামিন সি যদি নিতে না পারি, তাহলে ভিটামিন সির কারণে যে রোগগুলো হয় সেই রোগগুলো আমাদের বডিতে ক্রিয়েট হবে। আমরা এনবিপিও ডিটক্সের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন সিটা দিয়ে আছে, যা কি করছে, আপনার ভিটামিন সির ঘাটতি পূরণ করছে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করছে, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, ত্বকের স্বাস্থ্য ভালো রাখছে, হজম প্রক্রিয়াকে ভালো রাখছে, শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করছে, ওজন নিয়ন্ত্রণ করছে, রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করছে, প্রদাহ কমাচ্ছে। প্রাকৃতিক সংগ্রহ হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারছেন। গুয়ার গাম আরেকটা, ওই যে তেওড়া বা ওই যে ডাল জাতীয় যে সবজি থেকে নেওয়া হয়েছে, আর একটা গুয়ার গাম খুবই কার্যকরী, যা হজমের জন্য উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন নিয়ন্ত্রণ করে, রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে, কোলেস্ট্রল কমায়, ব্যাড কোলেস্ট্রল কমায়, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, পেট পরিষ্কার রাখে, প্রদাহ কমায়। এবং এটা প্রাকৃতিক ফাইবার, যেটা আমাদের বডির জন্য, এই প্রাকৃতিক ফাইবারটা এখান থেকে আমরা পেয়ে থাকি। অ্যামাইলেস আর একটা বিক্রিয়া, অ্যামাইলেস, যেটা প্যানক্রিয়াসের মাধ্যম দিয়ে যেটা তৈরি হওয়ার কথা, সেটা অ্যাকচুয়ালি যদি কেউ ব্যর্থ হয়ে যায়, কোনো বডি ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টের বিরুদ্ধে সেই উপকারিতা সে পাবে। বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে, অতি মাত্রায় গ্যাস্ট্রিক, মানে এমন গ্যাস্ট্রিক যেটা আপনি শুধু পানি খেয়েছেন, কোনো খাবার খান, পানি খাইলেও আপনার এই পানিটা উপর দিকে। তো যেটা বলছিলাম, গ্যাস্ট্রিকের সমস্যা যাদের অতি মাত্রায় আছে, করনিক গ্যাস্ট্রিক বলা হয়। কিছু কিছু পেশেন্ট আছে দেখবেন 20 বছর ধরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল কন্টিনিউ করে যাচ্ছে। আমি একটা সময় এমন প্রবলেমে ভুগছিলাম, আমাকে সকাল বিকাল গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হতো। আমি কিন্তু ফার্মাসিউটিক্যালে জব করছি তখন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল কন্টিনিউ আমার খাওয়া লাগতো, তারপরও গ্যাস্ট্রিক কন্ট্রোল হতো না। বাট আমি যখন এই ডিটক্সের সাথে বা এই ধরনের সাপ্লিমেন্টের সাথে সম্পৃক্ত হইলাম, আমি লাস্টে যে কবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল খেয়েছি এটা আমার আর মনে নাই। আমি আপনাদেরকে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো, 20 বছরের গ্যাস্ট্রিক আপনার 20 দিনে সমাধান হয়ে যাওয়া সম্ভব। আপনি একটা ডিটক্সের প্যাকেট 15টা স্যাচেট, এইটা যদি আপনার ভিতরে প্রবেশ করাইতে পারেন, আমি বলবো যে এরপর থেকে আপনারা কোনো বাইরের ড্রাগ মেডিসিন, যেটা পিপিআই, যেটাকে আমি প্রথমে দেখাইছিলাম, এই জাতীয় কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনার ইউজ করা লাগবে না ইনশাল্লাহ, এতটাই উপকার পাবেন। তো অ্যামাইলেস আছে এখানে, আরো যে উপাদানগুলো আছে সব মিলে আপনার এই গ্যাস্ট্রো ইন্টারন্যাশনালে যেটা সমস্যা সেটাকে ভালো করে দেবে ইনশাল্লাহ। আসেন, প্যাশন ফ্রুট পাউডার আছে এখানে, প্যাশন ফ্রুট, এটা একদম মাকাল ফল। আপনারা যারা দেখে থাকেন, উপরটা ফিটফাট, ভিতরে সদরঘাট। তো প্যাশন ফ্রুটটা তার আবার একটু ব্যতিক্রম। এর উপরটা দেখতে মাকাল ফলের মতন, কিন্তু ভিতরে যে বীজ বা ফলগুলো আছে, এটা এত টেস্টি, এত মানে মিষ্টি এবং নিউট্রিশন সমৃদ্ধ, যা আমাদের বডির জন্য অত্যন্ত কার্যকরী, যা 100% অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, হজম শক্তিকে উন্নত করে, ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখে, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, রক্তে শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ভিটামিন সি মিনারেলের উৎস, ওজন নিয়ন্ত্রণে এটা ভূমিকা রাখে। স্পিনাট, স্পিনাট এটা বিভিন্ন বীজ, যেমন এখানে এমন কিছু বীজ আছে, পাবলা ফল, আপনারা দেখে যদি থাকেন, পাবলা ফল, এই জাতীয় ফলকে বলা হয়েছে স্পিনাট। সিলিকন ডাইঅক্সাইড, যেটা এখানে একদম টোটাল মূল নির্যাস, যেটা আমাদের বডির জন্য প্রয়োজন, এটাকে একদম আপনার ল্যাবের মাধ্যমে টেস্ট করে করে আমাদের এই ডিটক্সের ভিতরে দেওয়া হয়েছে, যা আপনার জয়েন্ট পেইন যাদের আছে, জয়েন্টের জন্য কিন্তু এটা খুব বেশি ভালো কাজ করে। সিলিকন ডাইঅক্সাইড দেখবেন হজম শক্তিকে এটা উন্নত করবে, হাড় ও জয়েন্টের স্বাস্থ্যকে ভালো রাখে, কার্টিলেজ তৈরির জন্য এটা কাজ করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, কোলাজেন উৎপাদনে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, চুলের স্বাস্থ্য ভালো রাখে, প্রদাহ কমায়, শক্তি সরবরাহে ভূমিকা রাখে।